আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল ঢাকা টেলার ভিডি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বালিশের কভার কাটতে হয়। বালিশের কভারের জন্য সাধারণত এক গজ কাপড় থাকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টের একটা 3 পিস। এটা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা প্রিন্ট। সর্বপ্রথম এমনভাবে ভাঁজ করে নেবেন, বালিশের চওড়া যতটুকু হবে ততটুকু প্লাস হাফ ইঞ্চি। আমার 17 ইঞ্চি চওড়া আছে, 17 ইঞ্চি, এই যে 17 অর্ধেক 8.5 প্লাস আরো হাফ ইঞ্চি নিলাম। এটা 4 ভাঁজে ভাঁজ করা আছে, দেখতে পাচ্ছেন। আর লম্বা এভাবে কেটে নেবেন, লম্বা যত হবে, আমার 24 ইঞ্চি আছে, আমি 25 ইঞ্চি নিয়ে নিলাম। এভাবে সুন্দর করে নিয়ে নেবেন, নেওয়ার পর আপনারা কাটিং করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি আগেই কাটিং করে নিয়েছি। এই যে 2 সাইড থেকে বের হয়েছে। যদি প্রিন্টে না হতো তাহলে এক সাইড থেকে বের করতাম, এক সাইড থেকে কাপড় নিয়ে নিতাম। তারপরে দেখতেছেন এই যে বাকি অংশটুকু, এখানে 2টা কাপড় আছে, দেখেন এই যে 2টো কাপড় আছে। আপনারা যে কোনো এক সাইড থেকে প্রথমে যে বালিশের মাপটা থাকবে সেই মাপে কেটে নেবেন সুন্দর করে। আমি সম্পূর্ণ তৈরি করে দেখাবো, মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। দেখেন এই যে এটাও আমি 2 ভাঁজে ভাঁজ করে নিলাম, ঠিক এভাবে ভাঁজ করে নেবেন। অবশ্যই মনোযোগ সহকারে দেখলে বালিশের কভার কাটতে পারবেন। আবার বলছি, সর্বপ্রথম বালিশের যে মাপটা থাকবে, যেমন আমারটা ছিল 17/24 ইঞ্চি, ঠিক সেভাবে আমি 17 ইঞ্চির জায়গায় 18 ইঞ্চি কেটে নিয়েছি এবং 24-এর জায়গায় 25 ইঞ্চি কেটে নিয়েছি, কারণ হাফ ইঞ্চি করে সেলাইয়ের জন্য চলে যাবে। এভাবে নেওয়ার পর আমি এখন যে ঝাড়ল দিয়ে বড় অংশটা বানাবো, ঝাড়ল থাকবে, সেইটা এখন কাটিং করব। এই যে সর্বপ্রথম 2টা কাটিং করে নিছি, এখন 2টা আবার নিব, কারণ বালিশের কভার 2টা, মোট পার্ট হবে 4টা। দেখতে পাচ্ছেন প্রিন্টের সাথে মিলিয়ে আমি সর্বপ্রথম যে অংশটা কেটে নিয়েছিলাম সেই অংশটা বিছিয়ে নিচ্ছি প্রিন্টের সাথে সুন্দর করে। দেখতে পাচ্ছেন নিয়ে নিচ্ছি, একটা পার্ট সরিয়ে নিলাম দেখার সুবিধার্থে। আপনারা চাইলে সরিয়ে নিতে পারেন বা দুটো একসাথেও রাখতে পারেন। এই যে আমি প্রিন্টটা মিলিয়ে নিলাম, প্রিন্টটা মিলিয়ে নিয়ে আপনারা যে সাইডে কমপক্ষে 3 ইঞ্চি কাপড়, দেখেন এটা যতটুকু আছে ততটুকুই রেখে দিলাম আমি, কারণ এই সাইডে যতটুকু থাকবে ততটুকু রেখে দিবেন। এদিকে 3 ইঞ্চি করে নেবেন। যত সাইডে কাপড় আপনারা 4 ইঞ্চি পর্যন্ত রাখতে পারবেন, 4 ইঞ্চি 5 ইঞ্চি পরিমাণ থাকলে আরো ভালো। যত বেশি হবে তত ঝাড়ল সুন্দর হবে। 2 সাইডে আমি সমান করে বাড়তি নিলাম, নিয়ে সামনের সাইডে যতটুকু ছিল ততটুকুই রাখছি, রেখে কাটিং করে নিচ্ছি। দেখেন এখানে যে যতটুকু মাপ, এই পাশে সেম একই মাপে একটা দাগ দিয়ে নিলাম, ঠিক এভাবে কেটে নেবেন দাগ দিয়ে। দেখতে পাচ্ছেন যে কাটিং করে নিচ্ছে অলরেডি। এই যে এখানে আপনারা চিহ্ন দিয়ে নেবেন সুন্দর করে, দেখেন 2টা চিহ্ন দিয়ে নিলাম, এটা বদ্ধ অংশ। আপনারা ঠিক প্রতিটা পার্টে 4টা করে চিহ্ন দেবেন, 2টা হয়েছে। আর এই যে এখানে 4 ভাঁজ করে এইখানেও আমি টিকেন দিয়ে নিলাম, ঠিক এভাবে আপনারাও দিয়ে নেবেন। এখানে আমার 4টা টিকেন চলে গেল, 4টা চিহ্ন থাকবে। চিহ্নগুলোর অবশ্যই প্রয়োজন আছে, সেলাইয়ের সময় আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর এই যে সাইড থেকে যতটুকু কাপড় ছিল, এতটুকু কাপড় আমাদের সেলাইয়ের সময় লাগবে, এই জন্য আমি এগুলো সাথে নিচ্ছি। এটা হবে ঢাকনা। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টে আমাদের ভিডিও করার উৎসাহ বাড়ে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন আমি এখন সেলাই করব, পুরো কাভারটি সেলাই A to Z সেলাই করে দেখাবো। ভিডিওর সাথে থাকুন এবং মনোযোগ সহ পার্টগুলো আলাদা আলাদা করে নিচ্ছি। একটা বড় পার্ট, একটা ছোট পার্ট লাগবে। তার আগে আমি দেখিয়ে দিব যে ঢাকনার উপরে যে জয়েন্টের যে কাপড় 2টা নিয়েছিলাম ঢাকনা বানানোর জন্য, এই 2টো আগে সেলাই করে নিব। আপনাদের আমি এখানে 2টা কাভার
কাটছি, কিন্তু সেলাই করে দেখাবো একটা। একটা দেখলেই আপনারা দুটো কভার সেলাই করতে পারবেন ইনশাল্লাহ। আমি পার্টগুলো আলাদা আলাদা করে নিচ্ছি, একটা বড় পার্ট একটা ছোট পার্ট নিচ্ছি, আর ঢাকনার জন্য কাপড়টুকু নিচ্ছি। সর্বমোট 3টা করে কাপড়ের প্রয়োজন একটা বালিশের কাভারের জন্য। কোনো ফিতা হবে না, ইংলিশ কাভার, খুবই চমৎকার। দেখতে পাচ্ছেন আমি এই কাপড়টা ছোট, এই জন্য আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি, জয়েন্ট দিয়ে নিলাম। আপনারা যে কোনো ভাবে জয়েন্ট দিয়ে নেবেন। এই কাপড়টা আসলে যতটুকু থাকবে, যেমন কাপড়টা নিছিলাম এদিকে 7 ইঞ্চি থাকলে না, যে কোনো একটা মাথা চিকন করে মুড়িয়ে নেবেন। এই কাপড়টা লম্বা, অনেকে আবার ভাববেন যে কতটুকু লম্বা নিয়েছি। লম্বাটা হচ্ছে আমাদের যে ছোট পার্টের মুখটা আছে, 17 ইঞ্চির অর্ধেক, 17 ইঞ্চি ছিল, 18 ইঞ্চি নিয়েছিলাম, সেই 18 ইঞ্চি লম্বা ওই কাপড়টা। এটা দেখতে পাচ্ছেন আমার ছোট পার্টটা, শর্ট পার্টটা আমরা যে কোনো একটা মাথা সুন্দর করে একটা মুড়িয়ে নিব, চিকন করে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে নিব, যাতে 1/2 ইঞ্চি কাপড় যে এক্সট্রা নিয়েছিলাম, 1/2 ইঞ্চি কাপড় যাতে মোড়ানির ভেতরে চলে যায় সেভাবে মুড়িয়ে দিবেন। সুন্দর করে মোড়ানিটা শেষ করে নেবেন। দেখতে পারলেন আমি উল্টো সাইডে সুন্দরভাবে একটা মাথা মুড়িয়ে নিলাম। ঠিক এই জায়গায় আপনারা এটা সিধা পাট দেখতে পাচ্ছেন, যে পাটটা নিয়েছিলাম ঢাকনার জন্য, এটা এভাবে লাগিয়ে নিব, এমন ভাবে লাগাবো যাতে 1/2 ইঞ্চি বের হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বসিয়ে নিচ্ছি। এটা মোড়ানো সাইড, এই যে 1/2 ইঞ্চি বাড়তি করে রাখলাম। ঠিক এভাবে বাড়তি করে রেখে শুধুমাত্র 2 সাইডে, একদম সাইডে সাইডে একটা সেলাই দিয়ে আটকিয়ে নিব। দেখেন এক সাইডে আটকালাম, ঠিক এই সাইডেও আটকাবো। এই যে 2 সাইডে আটকিয়ে নিলাম। এটাই মূলত বালিশের কাভারের মুখ হবে। সাইডে 100 পরিমাণ বাড়তি ছিল, সেটা কেটে দিচ্ছি। এই দেখেন এটা হবে মুখ, এটা মোড়ানি সাইড, ভেতরে মোড়ানো, এই সাইডটা খোলা। এভাবে এখানেও মাঝামাঝি একটা চিহ্ন দিয়ে দিব, ঠিক এভাবে চিহ্ন দিয়ে নেবেন। দেখেন এই যে এটাও মাঝামাঝি চিহ্ন দিয়ে নিছি। আমি যেটা বলছিলাম যে একটা পাটের 4টা চিহ্ন হবে চতুর সাইডের মাঝে, সুন্দর করে চিহ্নগুলো দিয়ে নেবেন। এরপরে যে বড় পাটটা যেটা নিয়েছিলাম আমরা, বড় পাটটা এভাবে নিব, উল্টো সাইড নিয়ে এটা উল্টো সাইড দেখেন ভেতরে দিছি, আর সিধা সাইড উপরে দিছি, ঠিক এভাবে বসিয়ে নেবেন। ঠিক আমি যেভাবে বসালাম ঠিক এভাবে আপনারা বসিয়ে নেবেন। এমন ভাবে বসাবেন যাতে এই যে 4টা সাইডের যে 4টা চিহ্ন আছে, দেখেন এই যে চিহ্নগুলো এক সমান সোজা সোজা করে নেবেন। সাউন্ড পার্ট এবং ব্যাক পার্ট, মানে দুটো পার্ট এমন ভাবে বসাবেন যাতে চতুর সাইডের যে টিকেনগুলো আছে, বড় পার্ট এবং ছোট পার্ট সবগুলোর ঠিক মিডল সাইডে নিয়ে নেবেন, বসিয়ে নেবেন। আর বসানোর পর আপনারা এই যে আমি একটা পিন দিয়ে আটকে দিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে, আপনারাও পিন দিয়ে আটকে নেবেন। দরকার পড়লে 2টা পিন দিয়ে 2 পাশে আটকাবেন। আমি এক সাইডে পিন দিয়ে আটকাইলাম। আমি যদি ইচ্ছা করতাম পিন ছাড়াও সেলাই করতে পারবো, কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে, বলার সুবিধার্থে আমি পিন করে নিলাম। আপনারা ঠিক পিন করে নেবেন এভাবে সুন্দর করে। তারপর এখানে 1/2 ইঞ্চি মোড়াবেন, 1/2 ইঞ্চিরও কম নেবেন মুড়িয়ে, তারপরে এইটার 1/2 ইঞ্চি উপরে এভাবে বসিয়ে দিবেন। সেলাইটা দেখেন আমি যে জায়গা থেকে শুরু করতেছি ঠিক এই জায়গা থেকে শুরু করবেন। দেখেন বড় পাটটা প্রথমে 1/2 ইঞ্চিরও কম, মানে 1 ফিট পরিমাণ ভাঁজ দিছি, ভাঁজ দেওয়ার পর ছোট পাটটার 1/2 ইঞ্চি উপরে বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পারতেছেন কিভাবে আমি বসাইলাম, কিভাবে সেলাইটা দিচ্ছি। মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে কর্নারে দেখতে পাচ্ছেন যে কর্নার আমি কিভাবে সেলাই করতেছি, এটাও এইভাবে সেম করে ভাঁজ দিয়ে এই যে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কর্নারের যে বাড়তি কাপড়টুকু আছে
এই কাপড়টুকু সুন্দর করে ভেতরে ঢুকিয়ে দিবেন। এই যে দেখেন, ভেতরে ঢুকিয়ে দিয়ে এই যে কর্নারটা একদম বরাবর কর্নারে চলে আসবেন। আবারও ব্যাক ব্যাক করে আসবেন। দেখেন আমি কিভাবে মোড়াইছি, আশা করি দেখতে পাচ্ছেন যে কিভাবে মুড়িয়ে সেলাইটা দিছি। ঠিক কর্নারগুলো এভাবে তুলবেন। দেখেন আমার একটা কর্নার শেষ হইলো, এখন আমি এই সাইডও সেলাই দিচ্ছি। ঠিক একইভাবে 1 ফিট পরিমাণ ধরবেন, ভাঁজ করে প্রথম ভাঁজটা দিবেন। এটা হচ্ছে বড় পাটটার। তারপরে এই যে আমি পিনটা খুলে এই পাশে লাগিয়ে নিলাম। এই যে বড় পাটটার 1 ফিট পরিমাণ ভাঁজ দিয়ে তারপরে যতটুকু আসে 1/2 ইঞ্চি উপরে শর্ট পার্টের ততটুকু আপনারা ভাঁজ দিয়ে নেবেন। তো প্রিন্টের ছাড়া হলে এই ঝাড়লটা আরো বেশি হইতো যদি সাইডে কাপড় বেশি থাকতো তখন। তবে এটা প্রিন্টের দেখে কাপড় একটু কম, এই জন্য ঝাড়ল একটু কম হচ্ছে। এই কোণাটাও আমি সুন্দরভাবে তুলে নিলাম। দেখেন কলারটা হয়ে গেল। এখন ঠিক আরেক সাইড আমাদের এই সাইডটাও দেখতে পাচ্ছেন যে একইভাবে আমি সেলাইটা করে নেব সুন্দরভাবে। টিকেনগুলো যাতে কোনো নড়াচড়া না হয় সেভাবে আপনারা সেলাই দিয়ে নেবেন। টিকেনগুলো নড়াচড়া হলে বা চিহ্নগুলো যদি নড়াচড়া করেন তাহলে মেজারমেন্ট নষ্ট হবে। দেখা যাবে যে এক পাশে ঝাড়ল বড় হয়েছে, এক পাশে ঝাড়ল ছোট হয়েছে। অবশ্যই আপনারা এই ধরনের কাজ করবেন না, সুন্দরভাবে মেজারমেন্ট করে সেলাই দিবেন। দেখেন এবার আমরা এই যে মুখের পাশে আসলাম, এই পাশটা সেলাই দিব। এই পাশটা মনোযোগ সহকারে দেখেন, এই যে এভাবেই সেলাই দিব। এই যে আমরা যে নিচে যে একটা ঢাকনার কাপড় আটকিয়ে নিয়েছিলাম, শুধুমাত্র সেইটার উপর দিয়ে এবার সেলাইটা যাবে। মুখটা মুখই থাকবে, এটা খোলা থাকবে। হুম, আমরা যে 1/2 ইঞ্চি বাড়তি করে যে কাপড়টা ঢাকনাটা উপরে লাগাই নিয়েছিলাম, ঠিক সেইটার উপর দিয়ে এবার সেলাইটা যাবে। তাহলে আশা করি বুঝতে পারতেছেন। এই যে কর্নারটা আমরা ঢাকনাটা লাগাই নিয়েছিলাম শর্ট পার্টে, এখন আমরা বড় পার্ট দিয়ে ঢাকনার পার্টটা ঢেকে দিব। কিন্তু মুখটা অবশ্যই খোলা রাখবেন, আবার কেউ ভুল করে মুখের উপর দিয়ে সেলাই দিবেন না। আর এই ধরনের কাভারগুলোতে কোনো ফিতার প্রয়োজন হয় না, কোনো চেনও লাগে না। খুব সুন্দর এবং ফিটিংস বালিশের কাভার তৈরি করতে পারবেন। দেখেন আমি এমনভাবে সেলাই দিচ্ছি সোজা করে সমান করে, যাতে মুখটা ঢেকে না যায়, আবার ফাঁকাও বেশি না থাকে, একদম মুড়ি মুড়ি সুন্দর করে, যাতে বালিশটা ঢোকানোর পর সুন্দর ফিটিং থাকে এবং সুন্দর দেখা যায়। ঠিক এই সেলাইটা করে ফেললাম। করে ফেলে আপনারা সিধা পাটটা করে নেবেন। সিধা পাট অর্থাৎ বড় পাটটার পাশে নিলাম, নিয়ে আমরা যে আগে সেলাইটা দিলাম, আগের সেলাইটা থেকে 1 ফিটে আরেকটা আমরা সেলাই দিয়ে নিব চতুর সাইডে। ঠিক একইভাবে এই সেলাইটা আপনারা সুন্দরভাবে সোজা করে দিয়ে নেবেন, তাহলে বালিশটা অনেক সুন্দর দেখা যাবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন, এজন্য ধন্যবাদ। আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে সব ধরনের ভিডিও পাবেন। আমি নেক্সট টাইম প্রিন্ট ছাড়া বালিশের কভার কিভাবে কাটতে হয় একদম সহজভাবে আপনাদের বুঝিয়ে দিব, শুরু থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ। আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার একটা বালিশের কভার তৈরি হয়ে গেল। বালিশের কভারটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন, অবশ্য প্রিন্টের বালিশের কভার এমনিতেই ভালো লাগে। যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিই।